আমি এখন পুরো রেডি হয়ে গেছিলাম আমার বড় ছেলের জন্মদিনে যাব বলে। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার আরেকটা নতুন মিনি ব্লগে ওয়েলকাম জানাই। এখন সোজা চলে যাব মায়ের বাড়িতে। বোন যেহেতু মায়ের বাড়িতেই রয়েছে, সেহেতু ওখানেই সেলিব্রেশনটা হবে, তাই বাবানকে রেডি করিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সাথে ছিল আমাদের ভাগ্নেকে দেখতে পাচ্ছ, দূরে সাইকেলে করে আমার ব্যাগটা ক্যারি করছে। বাচ্চা সাথে ছিল বলে তাই ওকে বললাম চল আমাকে টোটো স্ট্যান্ড অবধি পৌঁছে দে। তারপর আমাকে টোটোতে উঠিয়েও বাড়ি চলে গেল। সোজা পৌঁছে গেছিলাম মায়ের বাড়ি। গিয়ে দেখি বোন বেলুন টেলুন দিয়ে সাজাতে শুরু করে দিয়েছে। দেখো বলতে বলতে সাজানোর কমপ্লিটও হয়ে গেল। আর এদিকে মাও রেডি হয়ে গেছিলো। তারপরে এই দেখো আমার ছেলের কেক। আমার ছেলের নাম তো বলাই হয়নি, ওর নাম ছিল প্রণীত। তো ওকে বসিয়ে দিলাম কেকটা কাটার জন্য। পাশে ফ্ল্যাটেই দুটো বাচ্চা ছিল, ওদেরও বললাম পাশে বস। বাচ্চাদের জন্মদিনে বাচ্চারা না থাকলে কি ভালো লাগে। তারপরে ও কেক কাটিং স্টার্ট করে দিল, সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছিলো। আর এদিকে তোমাদের দাদাভাই এখনও অফিস থেকে বেরোতে পারিনি। আর এইদিকে কিন্তু দাদা কিন্তু কেক কেটে প্রথম টুকরোটা ওর ভাইকেই খাইয়েছে। তারপর পাশে দুটো বাচ্চা বসেছিল, তাদেরকে খাওয়ালো। বড় জেঠিকে খাওয়ানোর চেষ্টা চলছিল, কিন্তু বড় জেঠি খাবে না, সেদিনকে নিরামিষ ছিল। তারপরে ছোট দিদা, সেজ দিদা, আমার মা মানে ওর দিদা, তারপরে মাকে, তারপরে আমাকে, তারপরে পাশের ফ্ল্যাটে দাদাও এসেছিল, তাকেও কেক খাওয়ালো। সবাইকে একটু একটু করে কেক খাওয়ানোর পালা চলছিল। যখন কেক খাওয়ানো কমপ্লিট হয়ে যায়, তারপরে তোমাদের দাদাভাই ঢুকেছিল। আর এখানে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর রাতে ডিনারে ছিল পোলাও আর মাংস। তোমাদের দাদাভাই এত দেরি করে এসেছিল, তাই ওকে সবার প্রথমে স্ন্যাক্সটা দিয়ে নিয়েছিলাম। আর রাতে যে ডিনারটা করেছি সেটার ভিডিওটা করতে পারিনি। খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে গেলাম। চলো এখনের জন্য টাটা।